সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল নুরুল্লাহ আরাফাত। আজকে আমরা খেলবো মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের এপিসোড নাম্বার 2। এক নাম্বার সিরিজে আমরা একটা আয়রন আর্মার বানাইছিলাম, আর আজকে আমরা এই এপিসোডের মধ্যে আমরা একটা হাউস বানাবো। তো আমি এখন লুফিকে অনেকগুলা স্ট্যাক কবরস্টোন আনতে বলছি, আর এখন আমি উড এগুলা কালেক্ট করব। আমি মানে এত এত বড় বেস বানাবো না, আমি শরীরে মানে একটা থাকার জন্য একটা বেসিক একটা বেস বানাবো। আমি এখন নর্মাল উডগুলা কালেক্ট করছি প্রায় 30টার মতো, এগুলোই এনাফ হয়ে যাবে। কিন্তু এখন আরেকটা বাসার মধ্যে আরেকটা রুম বানানোর জন্য আমার এই যে সাদা কালার উড লাগবে। তো আমি ওইগুলো বুটগুলোকে এখন আমি প্ল্যাঙ্কসের মধ্যে পরিবর্তন করে দিতেছি, তারপর আমরা একটা মানে বেসিক একটা বেস বানাবো। তো গাইস, এখন আমি যাচ্ছি কোনো একটা ভালো জায়গা খুঁজতে। ও ভাই, আমি দেখি নিচে যে মাটি আছে, মানে এই ফাঁক আছে। এখন এই যে আমি এদিকে পড়ে নিয়েছিলাম, এখন আমার উপরে উঠতে হবে। এখন আমি লুফির কাছে এসে বসছি, সে আমাকে কয়েক স্ট্যাক কবলস্টোন দিছে, যেগুলো সে মাইনিং করছে। প্রায় আমার কাছে তিন স্ট্যাক কবলস্টোন এসে পড়ছে। এখন আমি এই যে এইগুলা জিনিস দিয়ে এখন ভালো একটা মানে নর্মাল একটা বেস বানাবো। গাইস, এখন আমি একটা জায়গা খুঁজতেছি যেখানে মানে একটা আমাদের বেস বানানো যায়। এখানে আবার আয়রন গোলাম স্পন হয়ে গেছে, এখন আগে তাকে মেনে নিই। ও ভাই, আমাকে মেনে ফেলতেছে। উপরে উঠে যাই, আয়রন গোলাম আবার স্পন হয়ে গেছে। গত ভিডিওতে আমরা মারছিলাম তাকে, আবার স্পন হয়ে গেছে, তাকে এখন মারি। ও আমার কাছে আয়রন সোয়াডও আছে, এই জন্য আমি তাড়াতাড়ি মারতে পারবো। তো আমি এখন ইয়াকে মেরে ফেলছি, আয়রন গুলোকে মেরে ফেলছি। এখন আমার একটা বেস বানানোর জন্য একটা জায়গা খুঁজতে হবে। এখন আমি এদিকে ঘর বানানোর প্রস্তুতি নেই। ভাই, আমি খেয়ালই করি নাই রাত যে হয়ে যেতেছে, আমার তাড়াতাড়ি এই জায়গায় ঘুমাতে হবে, তারপর সকালে উঠে আমরা কাজ করব। সো গাইস, এইদিকে একটা ক্রিপার আছে, আসেন গাইস আজকে ওয়ার্ল্ডের প্রথম ক্রিপারকে মারি। ও ভাই, লিটারেলি আমি একটা ক্রিপারের থেকে মরে গেছি। আল্লাহ, এখন আমার জিনিসপত্র তাড়াতাড়ি নিতে হবে, আমার জিনিসপত্র হারাইলে চলবে না। তা জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি একটা ভালো একটা বেস বানাতে হবে। আল্লাহ, কতগুলো জিনিস পড়ছে। বাইরে কে লুফি আমাকে নুব বলা শুরু করছে। ভাই, এটা যদি হাত করে ওয়ার্ল্ড হইতো আমি তো শেষ আছিলাম, আমি জীবনেও তাদের ক্রিপারের সামনে যেতাম না। এখন আমার জিনিসপত্র হ্যাঁ সব কিছু ঠিকঠাকই আছে, এখন আমি একটা ঘর বানাবো। তো গাইস, এইদিকে আমি আমাদের বাসার প্রথম রুমের উপরে ছাদটা বানায় ফেলতেছি। প্রথম রুম ধরতে গেলে কমপ্লিট, যেটা আমাদের হবে বেডরুম। লুফি টর্চ আনতেছে, টর্চ আনার পর আমরা রুমের মধ্যে টর্চ লাগাই দেব। প্রথম রুমের কাজ শেষ, এখন আমরা সেকেন্ড রুম বানাবো, যেটা আমাদের হবে কিচেন রুম, যেখানে আমরা ফুড এগুলো স্মেল করবো বা আয়রন মানে যে কোনো জিনিস আমরা স্মেল করব। এই রুমটা আমি বানাইতেছি সাদা কালারের প্ল্যাঙ্কস দিয়ে। ও গাইস, তোমরা যারা প্রথম এপিসোড দেখছো তারা তো জানোই, আমরা ওয়ার্ল্ড শুরু করার শুরুতে আমরা এলাকা একটা পিঙ্ক শিপ পেয়ে গেছিলাম, রুফি এটা এখানে নিয়ে আসছে। তো এইভাবে দেখতে দেখতে আমাদের সেকেন্ড রুমের কাজটাও শেষ হয়ে যেতেছে। ও ভাই, উইচ আমাকে এখানে আসছে, আমি ভিডিওটা কাট করে দিয়েছিলাম, কিন্তু উইচ এদিকে আসছিল। ও গাইস, লিটারেলি আমি আবার মরছি। ভাই, আমি আবার মরছি এখনো। ভাই, আমি এই পর্যন্ত 2বার মরে গেছি, এটা হাত করে ওয়ার্ল্ড হইলে শেষ হইতো। এখন আমি জিনিসপত্র পাওয়ার পর এখন যেটা শেষ রুম যেটা হবে স্টোরেজ রুম, ওইটা বানানো শুরু করে দিছি। এখন এই রুমটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। এখন এই রুমের ছাদটা খালি বাকি আছে, ছাদ এগুলা লাগানোর পর আমাদের এই রুমটাও কমপ্লিট হয়ে যাবে। গাইস, আমাদের এই রুমটাও কমপ্লিট, এখানে টর্চ লাগাই দিতেছি। এই রুমের মধ্যে আমরা চেস্ট এগুলো স্টোরেজ রুম আর কি, এখানে আমরা চেস্ট এগুলো রাখবো। টর্চটা ভালো মতো লাগাই দিই। তো এই যে এদিকে এইভাবে লাগাই দিলাম। এখানে এবার দরজা লাগাবো, দেখছেন বাসাটা একটু এরকম। এখন আমি এইদিকে 2টা দরজা লাগিয়েছি, এখন ভাবে কি 3টা দরজা পাই, তো এই জন্য 2 সাইডে 2 দরজা দিয়ে দিই 2 রকমের, তাহলে একটু মানে কেমন জানি একটু ইউনিক লাগবে, এটা আর কি আমার মাথায় আসছে। সো গাইস, এদিকে এইভাবে দরজাগুলো লাগাই রাখছি। এখন আমাদের কয়েকটা চেস্টও রাখবো, এদিকে তারপর ফার্নেস রাখবো। এদিকে আপাতত ক্রাফটিং টেবিল রাখছি। তো এখানে ক্রাফটিং টেবিল এগুলো রাখছি, ফার্নেসও ক্রাফট করে নিই। ফার্নেস আমরা যে কিচেন রুমে রাখবো আর কি, স্মেল্ট রুমে। তো এখানে রাখবো।
তো এদিকে 4টা ফার্নেস রেখে দিছি এদিকে। তারপর আমরা চেস্টও রাখবো, অনেকগুলো উডও আছে আমার কাছে। এখন চেস্ট বানাবো, চেস্ট বানায় তারপর স্টোরেজ রুমে রাখবো। গাইস ফাইনালি আমার চেস্টও বানানো শেষ। এখন এইদিকে এইভাবে রেখে দিই চেস্টগুলা। 4টা রাখছি, যে 5টা, একটা ছোট একটা চেস্টও আছে, এটাও রেখে দিই একটা চেস্ট। এখন আমার স্টোরেজ রুমও কমপ্লিট, কি স্মেল্টিং বা কিচেন ধরতে পারো কমপ্লিট, বেডরুমও কমপ্লিট। তো এখানে এইভাবে রেখে দিছি। আর গাইস তোমরা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নি, সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক করে দাও। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।